আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে দুইটা, পাঁচটা, 10টা, 30টা, 40টা পর্যন্ত মামলা আছে। পদ পদবি না থাকলে, বড় কোন ধরনের কোনো ইয়েতে না থাকলে তাদেরকে জামিন হচ্ছে। জামিন হওয়ার পরেও কিন্তু তাকে আবার জেল গেটে আবার অনেকেই গ্রেপ্তার করা হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিনের হিড়িক বিষয়টা ভুল। আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আর আপনি দেখেন আওয়ামী লীগের যখন নেতাকর্মীদের আপনার জামিনের জন্য উচ্চ আদালতে বা নিম্ন আদালতে যাওয়া হয়, তখন কোর্ট অনেক কিছু পুঙ্খানুপুঙ্খানু করে দেখে এবং ওদের আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো পদ পদবি আছে কিনা, তারা কোন সংগঠনের দায়িত্বে আছে, তারা কত বড় নেতা, এগুলো দেখার পরে জামিন দেয়। এখন বিশেষ করে এখানে যাদের জামিন হয়, বিশেষভাবে যাদের কোনো পদ পদবি নেই বা সাধারণ মানুষ যারা আছে, একেবারে সাধারণ মানুষ যারা মামলার শিকার হয়েছে, যারা কোনো পদ পদবি তো নাই বা তাদের নিরীহ মানুষ বা তারা অন্যায়ভাবে মামলার শিকার হয়েছে, তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের জামিন হচ্ছে। এবং জামিন হলে কি হবে, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আবার এদেরকে আপনার জেল গেটে আবার শো নেরেস দেখা যাচ্ছে, আরেকটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখা দিচ্ছে, বা নতুন একটা মামলা তাকে গ্রেপ্তার দেখাচ্ছে, বা নতুন একটা মামলা দিয়ে তাকে আবার গ্রেপ্তার দেখা যাচ্ছে। সুতরাং জামিনের হিড়িক বিষয়টা বলা যাচ্ছে না। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাসানুল হক ইনু, তারপরে মেনন সাহেব আর সাবেক বিচারপতি মানিক, ওনারা জামিন পেয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন এবং কিভাবে জামিন পেলেন? আমি এই আইসিটি ট্রাইব্যুনালের হাসানুল হক ইনু সাহেবের আইনজীবী। হ্যাঁ, হাসানুল হক ইনু সাহেবকে যে মামলা জামিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার একটা নিম্ন আদালতের একটা জিয়া রহমান সম্বন্ধে সম্ভবত তিনি কি কথা বলেছিলেন সেটা তারা কটূক্তি হিসেবে ধরে নিয়ে ওই মামলাটা তাকে জামিন দিয়েছে। এটা কোনো মেজর কোনো মামলাও না, এটাও মামলা না। কিন্তু হাসানুল হক ইনু সাহেবের ট্রাইব্যুনালে যে মামলাটা চলতেছে সেই মামলায় তাকে জামিন দেওয়া হয়নি। তার মামলা সম্ভব আগামী মাসে, এই মাসে 30 তারিখে যুক্তিতর্কের জন্য শুনানি আছে। সুতরাং হাসানুল হক ইনুর জামিনের বিষয়টা যেভাবে বলা হচ্ছে আসলে বিষয়টা ওইভাবে না। বঙ্গবন্ধু জাতির জনক, বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অবিসংবাদিত, তাকে নিয়ে তো অনেকে অনেক কথা বলে, কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কারো পর্যন্ত সাজা হয়নি বা মামলা তেমন একটা হয়নি। জিয়া রহমানকে নিয়ে মেনন সাহেব বা ইনু সাহেব বা শামসুদ্দিন মানিক সাহেব কোথায় কি বলেছে সেটা নিয়ে একটা মামলা হয়েছে, এটা নিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে, এটা তো আসলে মেজর কিছু না। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু ইনু সাহেবের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ মামলা ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে মামলা যেগুলো আছে সেগুলোর মামলাতে তো ওনাকে জামিন দেওয়া হয়নি। আমি ইনু সাহেবের আইনজীবী হিসেবে যতটুকু জানি ট্রাইব্যুনালের কোনো মামলায় ওনাকে জামিন দেওয়া হয়নি। ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে মামলা চলমান আছে এবং মামলা সম্ভবত 30 তারিখ ওনার এই মাসের সাক্ষীর জন্য যুক্তিতর্কের জন্য ধার্য আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে দুইটা, 5টা, 10টা, 30টা, 40টা পর্যন্ত মামলা আছে। তো সুতরাং ওখানে উনি যদি 1টা, 2টা, 3টা মামলা জামিন পেয়ে থাকে, তার বিরুদ্ধে আরও 10টা মামলা আছে বা আরও 20টা মামলা আছে, তো সে মামলা তো তার জামিন হচ্ছে না। হ্যাঁ, আর এখানে যেটা জামিন হচ্ছে আপনার খুবই সামান্য পরিমাণে। আপনার নিম্ন আদালতগুলো, বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টগুলো জামিনের বিষয়ে যথেষ্ট কনজারভেটিভ, এখানে ওরা জামিন দিচ্ছে না। উচ্চ আদালতে হয়তো কিছুটা হচ্ছে, সেটাও দেখে শুনে বুঝে জামিন দিচ্ছে। পদ পদবি না থাকলে, বড় কোন ধরনের কোনো ইয়েতে না থাকলে তাদেরকে জামিন হচ্ছে। জামিন হওয়ার পরেও কিন্তু তাকে আবার জেল গেটে আবার অনেকেই গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, এটা খুবই মর্মান্তিক বিষয়। আওয়ামী লীগের পদবিতে বড় যারা ছিলেন বা জেলা পর্যায়ের বা থানা পর্যায়ের বড় পদের নেতা যারা ছিলেন বা কেন্দ্রীয় পর্যায়ে, তো তাদেরকেও কারো তো জামিন হয়নি। এখন যারা জামিন হচ্ছে এরা আসলে আওয়ামী লীগ না, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সমর্থক বা গ্রামে গঞ্জে থাকতো, তাদেরই মানে মানবিক কারণে বা যে কারণে তাদের জামিন দেওয়া হচ্ছে। জামিন হলো কী হবে, তাদেরকে কিন্তু আবার জেল গেটে গ্রেপ্তার করা হচ্ছে অনেকেই। এবং তারা যদি আওয়ামী লীগ সমর্থিত ধরছে, এবং আওয়ামী লীগ সমর্থিত অনেক লোকও না, তারা মামলার শিকার হয়েছে। কেন তারা মামলার শিকার হয়েছে? গ্রামের তাদের বিভিন্ন পারিবারিক বিষয়, সম্পত্তি বা বিভিন্ন বিষয় তাদের সাথে ক্ল্যাশ ছিল, অথচ সে আওয়ামী লীগ না, কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে। হ্যাঁ, মাসের পর মাসে জেলে আছে। এইসব লোকের কিছু কিছু ক্ষেত্রে জামিন হচ্ছে।